নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অবশেষে ৯,৫৩৩ জনের কপাল খুলে গেল। তো বন্ধুরা, স্কুলে যাওয়ার জন্য এবার রেডি হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে আপনাদের কিন্তু রাস্তা আরো ক্লিয়ার হয়ে গেল, আর কোনো সমস্যা থাকলো না। মূলত আজকে আপনারা জানেন, আজকে কোর্টে একটা কেস ছিল, সেটা সমাধান হয়ে গেছে। সেটা মূলত কয়েকজন ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের মেরিট লিস্টে স্থান পাবে কিনা সেটা অবশ্যই পর্ষদ সেরা ট্যালি করে দেখবে। যদি মেরিট লিস্টে আসে তাহলে তাদেরকে নিয়ে জানাবে তাদের পজিশন কোন জায়গায় এবং এবং তাদের প্রাপ্ত নম্বর কত। তো সব সমস্যার সমাধান হয়ে গেল বন্ধুরা। এই মুহূর্তে ৯,৫৩৩-এর যে প্যানেল, সেখানে আইনি কোনো আর জটিলতা নেই। স্বভাবতই কিন্তু ৯,৫৩৩ জনের কিন্তু রাস্তা খুলে গেল এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু মেল আসা শুরু হয়ে যাবে এবং তারা স্কুলে জয়েনিং শুরু করবেন। সম্ভবত আগামী সোমবারই কিন্তু কাউন্সেলিং হওয়ার কথা শোনা যাচ্ছে কানাঘুষো, কিন্তু অনেকে বলছেন যে বিলম্ব হবে। বিলম্ব হওয়ার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু মাত্র 10 থেকে 12 জন ক্যান্ডিডেটের এই সমস্যা ছিল। তাদের সমস্যার সমাধান করতে 1 ঘন্টায় যথেষ্ট। তো স্বাভাবিকভাবেই সম্ভবত সোমবারের দিকে আপনারা ডিপিএসসি গুলোতে একটু খোঁজ রাখুন। আপনাদের মেল হয়তো ডিপিএসসি তে চলে আসবে এবং আপনারা হয়তো কাউন্সেলিং করে সেই দিনই কিন্তু স্কুলে জয়েন করতে পারবেন। তো এক প্রকার বলা যেতে পারে ৯,৫৩৩ জনের কিন্তু আবার কপাল খুলে গেল। এই মুহূর্তে আইনি জটিলতা একদম পরিষ্কার। আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, কোন কোন ডিপিএসসি তে কোন কোন বারে কাউন্সেলিং হচ্ছে আমাদের এই চ্যানেল সম্পূর্ণ খবর রাখার চেষ্টা করছে। আপনারা চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।